আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম দুর্দান্ত মজার একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। আজকে আমি সুজি দিয়ে বাঁশকুড়া পিঠা বা বাঁশকুড়া কেক তোমাদের বানিয়ে দেখাবো বন্ধুরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা। আর এই বাঁশকুড়া কেকটা পিঠাটা খুব সুস্বাদু, দারুণ স্বাদের হয় আর খুব মজাদার। আর যে কেউ এই ভিডিওটা একটু ফলো করলেই পারেই খুব সহজ উপায়ে বানিয়ে নিতে পারবে বন্ধুরা তোমরা। তো চলো তাহলে আজকে রেসিপি শুরু করে দিই ঝটপট বন্ধুরা। এই যে বাঁশকুড়া পিঠা কেক তৈরি করতে আমাদের প্রথমে লাগবে সুজি। তার জন্য আমি এই বাটিতে 200 গ্রাম সুজি নিয়েছি। এই যে 200 গ্রাম সুজিটা নিয়েছি বন্ধুরা। এই সুজিটা আমি এইখানে একটা মিক্সচার নিয়েছি। এই মিক্সচারে সুজিটা আমি প্রথমে দিয়ে দিব। একটু খুব ভালো করে গুঁড়ো করে নেব সুজিটা প্রথমে। আর এইখানে নিয়েছি আমি 1 বাটি চিনি। চিনিটা আমি এই চা চামচের 2 চামচ চিনি সুজিতে দিয়ে দিব। পরে আবার লাগবে চিনিটা, 2 চামচ চিনি সুজিতে দিয়ে দিয়েছি। এইখানে নিয়েছি দেখো বন্ধুরা নারিকেল, আমি ছাড়িয়ে এই যে খোসা তুলে ফেলে দিয়েছি, গায়ের কালো খোসাটা। আর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি সুজির সঙ্গে এই নারিকেলটা দিয়ে দিব, দিয়ে আমি একসঙ্গে গুঁড়ো করে নিব, তবেই খুব ভালো হবে এই পিঠাটা। এবার এইখানে এই ঢাকনাটা বন্ধ করে দিব। এবার আমি একটু গুঁড়ো করে নিয়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা মিক্সচারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি নারিকেল আর সুজি। এই যে দেখো একটু দলা দলা হয়েছে, সুজিটা গুঁড়ো হয়েছে, নারিকেল আছে তার জন্য এরকম হয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। নারিকেলে একটু রস আছে সেই জন্য সুজিটা এরকম দলা পেকেছে। নারিকেল একসঙ্গে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এইখানে নিয়েছি একটা টক দই। এই যে টক দই নিয়েছি বন্ধুরা। আর এইখানে একটা চামচ নিয়েছি। এই চামচের আমি 4 চামচ টক দই এইখানে সুজিতে দিয়ে দিব। দইটা দিলে একটু খুব ভালো হয় এই পিঠাটা, কেকটা বন্ধুরা খেতে দারুণ লাগে, খুব স্বাদ হয়, তার জন্যে দইটা দেওয়া। আর নরম স্পঞ্জি জালিদার কেক হবে আজকে বন্ধুরা। তো এইখানে 4 চামচ দই আমার মোট দেওয়া হয়েছে। এবার আমি খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচের সাহায্যে একটু আমি খুব ভালো করে মিশিয়ে নিব। হ্যান্ড উইচের সাহায্যে এইভাবে একটু আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে একটু আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি 1 কাপ মতো জলে বন্ধুরা। এই দুধটা দিয়ে দিব সুজির মধ্যে। এবার খুব সুন্দরভাবে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। তো বন্ধুরা দেখো দই সুজি সব একসঙ্গে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এইখানে আমি এবার দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী একটু সামান্য লবণ। লবণটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে বন্ধুরা। এইবার এইখানে দিয়ে দিব একটু বেকিং পাউডার। এই চা চামচের 1/2 চামচ বেকিং পাউডার বন্ধুরা। বেকিং পাউডারটা দিলে এই পিঠাটা খুবই ভালো হয়, নরম স্পঞ্জি হয়। এবার খুব ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে আবারও আমি এইভাবে ফাটিয়ে নিব বন্ধুরা। যত আমি ফাটিয়ে নিব ততটাই খুব ভালো হবে এই পিঠাটা। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি হ্যান্ড উইচের সাহায্যে এই যে আমি ফেটিয়ে নিয়েছি। আর যত ফেটানো হবে তত এই কেকটা খুব ভালো স্পঞ্জি নরম জালিদার হবে। এবার আমার ফেটানো হয়েছে। এবার আমি এইখানে একটা টিনের থালা নিয়েছি বন্ধুরা। টিনের থালায় দিয়ে দিব একটু সামান্য সাদা তেল। এবার এই সাদা তেলটা হাত দিয়ে খুব সুন্দরভাবে থালার গায়ে আমি এইভাবে লাগিয়ে দিব। যত এইভাবে থালাতে তেলটা লাগানো হবে কেকটা খুব সুন্দরভাবে উঠে যাবে বন্ধুরা।
তো দেখো থালাতে খুব সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। এইবারে এইখানে যে আমি ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা থালাতে দিয়ে দিব। দই দিয়ে দুধে আমার সমস্ত কিছু দিয়েই আমার হয়েছে। জলের এখানে দরকার হয়নি বন্ধুরা, জল লাগবে না। এই সমস্ত উপকরণগুলো নিয়ে আমার হয়েছে। এইভাবেই তোমরা ভিডিওটা ফলো করে তোমরা এইভাবে বাড়িতে পিঠাটা তৈরি করতে পারো বন্ধুরা। তো বন্ধুরা উনুনে কড়া দিয়েছি। এই কড়াতে এইবার এই যে টিনের থালায় যে আমি ব্যাটারটা ঢেলেছি এবার এইভাবে বসিয়ে দিব। এইবার একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে আমি উনুনটা ধরিয়ে দিব। বন্ধুরা কেমন হয়েছে বাঁশকুড়া পিঠাটা একবার দেখে নিব ঢাকনা তুলে। এই যে দেখো, আরে দারুণ হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো। আর একটা কতটা সুন্দর কালার এসেছে, একবার লাল টকটক করছে, দারুণ হয়েছে। এবার কেকটা দেখে নিব এই যে কেমন হয়েছে পিঠাটা। এবার একটা ছুরি দিয়ে একটু মাঝামাঝি এইভাবে ফুটো ফুটো করে দিব এইভাবে। বন্ধুরা এই যে কেকটা ছুরি দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি দেখো। এবার একটা আমি চিনির সেরা তৈরি করে নিব আর এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার গরম কড়াই দিয়ে দিয়ে একটা সেরা তৈরি করে নিব। বাটি মেপে চিনি, সেই বাটি মেপে জল, গাঢ় করে একটা সেরা তৈরি করে নিব। ভাবে করে নিয়েছি, না গাঢ় না পাতলা, মাঝামাঝি মতো করে নিয়েছি। এবার এইখানে দিয়ে দিব ছোট এলাচ একটু সেন্টের জন্য। এবার আরো ভালো করে একটু মিশিয়ে আর একটু ফুটিয়ে নিব সেরাটা। তো বন্ধুরা এই যে বাঁশকেক পিঠাটা থালায় রেডি হয়েছে আর চিনির সেরাটা তৈরি করে নিয়েছি আর ছুরি দিয়ে ফুটো করে নিয়েছি। এবার চিনির সেরাটা উপর দিয়ে একটু একটু এইভাবে দিয়ে দিব। এইভাবে দিয়ে দিব, শুকনো হয়ে যাবে এই পিঠাটা, রসটা টেনে যাবে। আর একটু এই সাইড দিয়ে দিয়ে দিব। তো বন্ধুরা দেখো আজকের পিঠেটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর কালারটা দেখো কতটা সুন্দর। এবার এইখানে আমি দিয়ে দিব কোরানো নারিকেল। নারিকেল দিলে ডেকোরেশনটা করলে খুব ভালো লাগে, খেতেও দেখো সুন্দরভাবে নারিকেলটা ছড়িয়ে দিয়েছি গোটা থালায়। এবার একটা ছুরি দিয়ে কেটে নিব। এইবার আমি উঠিয়ে নিব এইভাবে, দেখো খুব সুন্দরভাবে উঠিয়ে নেব। তো এই যে বন্ধুরা দেখো পিসটা কত সুন্দর সাইজ মতো কেটে নিয়েছি আর দেখো খুব সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো উঠিয়ে নেব। এই যে দেখো, এই যে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর সুস্বাদু যে পিঠা বানানো হয়, ভিডিওটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে আর একদম জালিদার। দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি নরম। এই যে দেখো এতটা সুন্দর আর রসে টুবটুবানো হয়ে আছে বন্ধুরা। এটা খেতে দারুণ লাগে, সব বাড়ির পছন্দ রেসিপি বন্ধুরা। সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায় বন্ধুরা। তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো আমি আরও একটা ভেঙে তোমাদের দেখালাম, এতটা সুন্দর আর এতটা নরম হয় এই পিঠাটা, খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চা বড় সকলের পছন্দ রেসিপি বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দেখো বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপিটা একবার হলেও অন্তত তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। অল্প সময়ের মধ্যে ঝটপট করে হয়ে যায় এই বাঁশ পিঠাটা বন্ধুরা। বাঁশ পিঠাও বলে, বাঁশ কেকও বলে বন্ধুরা।
তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো কালারটা দেখো কতটা সুন্দর, দারুণ হয়েছে। এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পিঠাটা ঘরে থেকে সকালবেলায় বাসি করে খেলে আরও ভুরভুরে হয়, দারুণ লাগে কিন্তু বন্ধুরা। খুব ভালো হয়েছে আজকের রেসিপি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আজকে মজাদার দারুণ স্বাদের পিঠা বানিয়েছি বন্ধুরা, দেখো খুব ভালো হয়েছে। তো বন্ধুরা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা সুজি দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা পিঠা বানিয়েছি, দারুণ হয়েছে এই পিঠাটা। আর এত সুন্দর স্বাদ, একবার না খেলে, নিজে হাতে বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই পিঠাটা কতটা সুস্বাদু হয় বন্ধুরা। তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর তোমরা যদি একটু হলেও অন্তত আমাকে ভালোবেসে থাকো, তবে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অতি শীঘ্র দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো। ততক্ষণ তোমাদের টাটা।